অনেকে কোনো একটা কাজ শুরু করেন, কয়েকবার করার পরে, কিছুদিন করার পরে, কয়েক মাস করার পরে যখন সফলতা দেখা যাচ্ছে না, যখন কাজটা অগ্রগতি ঘটছে না, হঠাৎ মাঝপথে ছেড়ে দেন, নানান অজুহাত দেখান। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ধরুন 100 বার হাতুড়ির ঘায়ে কোনো একটা পাথর ভাঙলো, এর মানে আপনি কি বলেন 100 বারের বার যে হাতুড়িটা মারা হলো ওর আঘাতেই পাথরটা ভেঙেছে? ব্যাপারটা ঠিক তা নয়। প্রথম হাতুড়ির আঘাত থেকেই পাথরের উপর প্রভাব পড়তে শুরু করেছে। 100 বার যখন হাতুড়ির আঘাত করা হলো তখন পাথরটা ভেঙে গেল। ঠিক তেমনতরভাবে একটা কাজে যখন আপনি সফল হবেন, একবার চেষ্টা করেছেন, দুবার চেষ্টা করেছেন, তিনবার চেষ্টা করেছেন, 1 মাস করেছেন, 2 মাস করেছেন, 3 মাস করেছেন, আপনি ছাড়বেন না। প্রত্যেকটা চেষ্টাই সফলতার পথে এক ধাপ করে আপনি এগিয়ে যাচ্ছেন। হয়তো আপনি বুঝতে পারছেন না, আপনার অভিজ্ঞতা নেই, কিংবা আপনি অনুভব করতে পারছেন না, কিন্তু এটা ঠিক যে আপনি যখন সাফল্য লাভ করবেন, তার মানে প্রথম চেষ্টা থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছিল। বিজ্ঞানী এডিসন, তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। এই ঘটনাটা আমরা সবাই জানি কম বেশি। তিনি প্রচুর বার ব্যর্থ হয়েছেন, 1000 বার ব্যর্থ হয়েছেন, তারপর তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন যে স্যার, আপনি এতবার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, তো আপনার ছেড়ে দেওয়ার কথা। তিনি বলছেন যে আমি যতবারই চেষ্টা করেছি, আমি ভেবেছি যে আমার এটা অভিজ্ঞতা, আমি অবশ্যই বাল্ব আবিষ্কার করতে পারবো। আমার বাল্বটা আবিষ্কার যদি 900 বারে হয়, আমি যতবার এগিয়েছি, যখনই বাল্বটা আবিষ্কার হয়নি, যখনই আমি আলো জ্বালাতে পারিনি, ব্যর্থ হয়েছি, ভেবেছি এটা আমার অভিজ্ঞতা সঞ্চয় হলো, আর এক ধাপ গেলেই আমি সফলতা পাবো, আর এক ধাপ গেলে সফলতা হবে, আর এক ধাপ গেলে সফলতা হবে। আমি ক্রমাগতিতে চেষ্টা করে গেছি। তাই নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেক, এই তিনটা কমিউনিকেশন আমাদের খুব প্রয়োজন। তাই আমার জীবনে ডিসিপ্লিন, রুটিন করা, কনসিস্টেন্সিটাকে মেনটেন করা খুব প্রয়োজন। ছোট কাজ বিগ অ্যাচিভমেন্ট আনতে পারে যখন সেটা প্রতিদিন হতে থাকে। তাই ছোট ছোট কাজ করুন, সাকসেসের পথে এগোন, কিন্তু মাঝপথে ছেড়ে দেবেন না। আপনি এগোতে থাকুন, পাচ্ছেন না, হচ্ছে না, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। দেখবেন চেষ্টা করতে করতে আপনি রাত দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ম্যানিফেস্টেশন আপনার মধ্যে আসবে, আসবেই। আপনি ইমেজিনেশন শিখুন, আপনি কেমন করে ভিজুয়ালাইজেশন করতে হয় আপনি শিখুন, অ্যাকচুয়ালাইজেশনটা শিখুন। আপনি বিলিভ করুন, অ্যাকশন নেন, ডিসিপ্লিন মেনটেন করুন, রুটিন মেনটেন করুন। আপনার যে মানসিক রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে ওভারকাম করে আপনি যান। আপনি দেখতে পাবেন আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশন হয়েছে। অনেকে বলবেন ল অফ অ্যাট্রাকশন কি? যারা জানতে চায়, ব্যক্তিগত গাইডেন্সের জন্য কেমন করে ইমাজিনেশন করবেন, ভিজুয়ালাইজেশন করবেন, অ্যাকচুয়ালাইজেশন আসে, কেমন করে বিলিভ, অ্যাকশন আসে, ডিসিপ্লিন আসে, ডিসিপ্লিনের পর সেটাকে আবার কনসিস্টেন্সি মেনটেন করতে হয় কি করে, দিলে ল অফ অ্যাট্রাকশন ঘটে কি করে জীবনে, জীবনে কেমন করে সাকসেস আসে, সাফল্য আসে, হেলথ, ওয়েলথ, সব ক্ষেত্রে, রিলেশনশিপ, সব সব ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য, ল অফ অ্যাট্রাকশন। এটা নিয়ে আজকে চতুর্দিকে গবেষণা চলছে, হই হই রই রই ব্যাপার। কেন মানুষের জীবনে ম্যানিফেস্টেশনগুলো ঘটে না, কেন ল অফ অ্যাট্রাকশন কাজ করে না, পরবর্তীকালে ভিডিওতে আমি আনবো এই বিষয়গুলো, যে ইমাজিনেশনটা কেমন করে করতে হয় সঠিকভাবে, ভিজুয়ালাইজেশনটা করা সত্ত্বেও মানুষ সফল হচ্ছে না কেন, যারা শেখে তারা পাচ্ছে না কেন, কোথায় ত্রুটি, কিভাবে ভিজুয়ালাইজেশনটাকে করতে হয়, সঠিক উপায়টা কি, পরবর্তীকালে পেজের সাথে থাকুন, ফ্রি অফ কস্টে পাবেন। আর যারা ব্যক্তিগত গাইডেন্স চান, ব্যক্তিগত কাউন্সিলিং চান, ভালো করে তারা সাইকোলজিক্যাল এক্সারসাইজগুলো শিখতে চান, এবং কেমন করে জীবনের টেনশন, ডিপ্রেশন, ইরিটেশন থেকে বেরিয়ে আসবেন, কেমন করে লাইফে সফল হবেন, যে যে পেশাই থাকুন না কেন,
ওই পেশাকে আপনি আপনার জীবনে কেমন করে আনন্দের সাথে কাজ করবেন, জীবনকে কেমন করে আনন্দময় করে তুলবেন, ব্যক্তিগত গাইডেন্সের জন্য যোগাযোগ করতে পারেন। এখানেই রাখছি। ভালো থাকবেন সকলে।